দক্ষিণেশ্বরে মাতৃমন্দিরে নিয়মিত যেতেন নেতাজি, গাইতেন মায়ের গান। দক্ষিণেশ্বরই ছিল তার শক্তির উৎস। বাঙালির আবেগে দিনপঞ্জি শুধু নয়, বিশ্ব ইতিহাসের পাতা উল্টালেও নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে একটি কথাই হয়তো সর্বত্র লেখা থাকবে, তা হলো মানুষটি বিস্ময়কর। সুভাষচন্দ্র বসু থেকে যখন তিনি নেতাজি হয়ে উঠলেন, শুধু দেশ নয়, সারা বিশ্বই বোধহয় বিস্মিত হয়েছিল। পরাধীন ভারতবর্ষের একজন নেতার এই অপরিসীম শক্তির পরিচয় আক্ষরিকভাবে অবাক করেছিল পৃথিবীর তাবড় নেতৃবর্গকে। যদি ফিরে দেখতে ইচ্ছা করে যে সেই শক্তির উৎস ঠিক কোথায়, তবে আরো একবার বিস্মিত হতেই হয়। দেশের সেবা যার কাছে পূর্ণ ব্রত, তিনি যে নিজেকে গোড়া থেকেই সেই মতো তৈরি করেছিলেন তা তো অবধারিত। উল্লেখ করার বিষয় এই যে নিজেকে তৈরি করার সেই পর্বে তার আশ্রয় হয়ে উঠেছিল দক্ষিণেশ্বরের মাতৃমন্দির। বলা যায় দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর কাছে শক্তির উৎসস্থান। মাঝে মধ্যেই নেতাজি এই দেবালয়ে আসতেন, নৌকো করে বেলুড় মঠে যেতেন গঙ্গা পেরিয়ে, মায়ের গান গাইতে গাইতে। তার সঙ্গে থাকতেন প্রফুল্ল সরকারের মতো বিখ্যাত মানুষেরা। এ অবশ্য আকস্মিক কোনো সমাপতন নয়। ভারতবর্ষের সশস্ত্র বিপ্লবের ধারাটির দিকে চোখ রাখলেই এই শক্তি সাধনার নতুনতর রূপটি স্পষ্ট হয়। সেদিনের ভারতকে পথ দেখাতে অখণ্ডের ঘর থেকে যে ঋষি নেমে এসেছিলেন তিনি স্বামী বিবেকানন্দ। দেবতাদেরও অগম যে সাধনা স্তর, সেখানেই তার অধিষ্ঠান। এই উপলব্ধি ছিল স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণের। বিবেকানন্দ শুধু দেশের আত্মিক উন্নতি চেষ্টাই করেননি, বরং এই দেশে ধর্মচারণের সংজ্ঞাটিকে বদলে দিয়েছিলেন। ধর্মের সঙ্গে সম্পৃক্ত হয়ে উঠেছিল দেশের মুক্তি সাধনা। তার গুরুর মন্ত্র ছিল জীব ও শিবে প্রভেদ না করার। বিবেকানন্দ সেই মন্ত্রটিকে চালিত করলেন দেশের মুক্তি ও স্বাধীনতার লক্ষ্যে। নিবেদিতা হয়ে এই ভাবনা ক্রমশ পুষ্টি যোগাচ্ছিল দেশের সশস্ত্র বিপ্লবকে, যার সার্থক উত্তরসূরি ছিলেন সুভাষচন্দ্র বসু। দুজনেই সন্ন্যাসী এবং সৈনিক, ভিন্ন অর্থে ও প্রেক্ষিতে তারা ভাস্বর। ভূপেন্দ্র কিশোর রক্ষিত রায় তার ভারতে সশস্ত্র বিপ্লব গ্রন্থে তাই খুব যথার্থই লিখছেন, আদর্শের বিনিময়ে আপোষ করার প্রবৃত্তি তার চিত্তকে কোনো কালে বিড়ম্বিত করতে পারল না। কারণ তাকে নিয়ত প্রাণশক্তি দান করতে থাকলে দূর গগনে দীপ্যমান সূর্যের মতো মহাবীর্যমান অপর এক আপোষহীন সংগ্রামী স্বামী বিবেকানন্দ। দেশবাসী আজ বিস্ময় ও শ্রদ্ধায় বিশ্বাস করে যে বিবেকানন্দের সর্বসত্তাই বুঝি সুভাষচন্দ্রের মধ্যে পুনর্জন্ম গ্রহণ করে ভারতবর্ষকে ধন্য করেছে। দক্ষিণেশ্বরকে আশ্রয় করে সুভাষের এই শক্তি সন্ধান তাই বিচ্ছিন্ন ঘটনা নয়, ঐতিহাসিক পরম্পরায়। নেতাজি যেখানেই যেতেন তার সঙ্গে থাকত গীতা, জপের মালা এবং মায়ের পায়ের শুকনো জবা ফুল। বুঝতে অসুবিধা হয় না, শক্তি সঞ্চয় করতে মায়ের চরণ ছিল নেতাজির প্রিয় জায়গা। যখন চিরতরে তিনি এই দেশ ছাড়বেন, সেই মহা নিষ্ক্রমণের আগে দক্ষিণেশ্বরে মায়ের পায়ের ফুল ও চরণামৃত আনতে পাঠিয়েছিলেন দুই খুড়তুতো ভাইঝি ইলা এবং বেলাকে। এর 1 বা 2 দিন পরেই নেতাজির মহা নিষ্ক্রমণ ঘটেছিল। দক্ষিণেশ্বর সর্বধর্ম সমন্বয়ের একটা পীঠস্থান। নেতাজি সব অর্থেই ছিলেন বৈদান্তিক জাতীয়তাবাদে গড়ে ওঠা একজন মানুষ। তিনি শক্তির উপাসনা করতেন স্বাধীনতা আন্দোলনের সঙ্গে সঙ্গেই। তাকে যখন কারাগারে বন্দী করে রাখা হতো, তখন তিনি মা কালীর ধ্যান করতেন। যখন চিঠি লিখতেন, সবার উপরে লিখতেন কালী মাতা। দক্ষিণেশ্বর ভারতীয় আধ্যাত্মিক সাধনার 4000 বছরের সংস্কৃতিকে বহন করে নিয়ে যাচ্ছে। নেতাজির মতো দেশনায়ক এই পীঠস্থানে নিয়মিত আসতেন শুধু নয়, সেই সাধনার ধারাকে নিজের মধ্যে বহনও করেছিলেন। সারা দেশে তাকে নিয়ে অসংখ্য প্রত্যাশার মধ্যে দেশবাসীকে অবাক করে যাওয়ার আগে দক্ষিণেশ্বরে মন্দিরের মায়ের পায়ের ফুল নিয়ে তবে এগিয়েছিলেন। আর তার এই যাওয়া তো যাওয়া নয়, আসলে থেকে যাওয়া, যেভাবে সাধনার ইতিহাসে থেকে যান সন্ন্যাসীগণ। সুভাষ একাধারে সন্ন্যাসী এবং সৈনিক। দেশের স্বাধীনতা সংগ্রাম এবং শক্তি সাধনার ইতিহাস দুই ক্ষেত্রেই তিনি ভাস্বর, প্রণম্য এবং অবিস্মরণীয়। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, সবার মাঝে এটিকে শেয়ার করে দেবেন এবং একটা লাইক করে দেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।